আজকে একটা ভ্যানিলা কেক 30 মিনিটের মধ্যে ডেকোরেশন করে দিচ্ছি। একদম ঘড়ি ধরে এই কেকটা করতে আমার একদম 30 মিনিট লেগেছে। এখন আপনারা ভাবতে পারেন যে মাত্র 30 মিনিটে ডেকোরেশন হয়ে গিয়েছে, তবে কিন্তু কেক বানানো, হুইপড ক্রিম বানানো এটার টাইমটা কিন্তু আমি এর সাথে যোগ করিনি। শুধু আমি ডেকোরেশন করে সব কিছু এক জায়গায় গুছিয়ে নিয়ে কেকটা কেটে ডেকোরেশন করার টাইমটা এখানে দিয়েছি। কেকের অর্ডারটা আমার অনেক আগে থেকে নেওয়া, কিন্তু ছেলের পরীক্ষা ছিল, এজন্য আমি সময় করে বানিয়ে দেবো। যেদিন কেকটা বানাবো সেদিন হচ্ছে 11টার দিকে আমি উঠেছিলাম। ছেলের পরীক্ষা যেহেতু 12টার দিকে, 11:30টার মধ্যে কমপ্লিট করে দুপুরের মধ্যে কেকটা ডেলিভারি দিতে হবে, এই জন্য এই দেরি হয়ে গিয়েছিল। তারপরে মোটামুটি হাতে কাজটা নিলাম যে দেখি আধা ঘন্টায় আমি পারি কিনা। আমি যখনই কোনো কেক ডেকোরেশন করতে আসি তখন কিন্তু আমি টাইমটা দেখি যে টাইমটা মেনটেন্স করে করা যায় কিনা। এই কেকটা করতে আমার কত সময় লেগেছে। বোর্ডে সামান্য ক্রিম লাগিয়ে নিচ্ছি, নিয়ে এখানে আমি কেকের একটা স্লাইস দিয়ে দিলাম। আর কেকের স্লাইস দিয়ে এখানে আমি সুগার সিরাপ হিসাবে একদম ঘন দুধের একটা সিরাপটা অ্যাড করছি, যাতে ভ্যানিলা কেকটা খেতে আরও বেশি মজা হয়। যেহেতু কেকটা আমার পরিচিত ভাইয়ের মেয়ের জন্মদিনের জন্য, এই জন্য চাচ্ছিলাম যে খেতে যেন বেটার হয়। কাস্টমার যদি আপনার উপরে অনেক বিশ্বাস করে থাকে তাহলে চেষ্টা করবেন সব দিক থেকে তার জন্য বেটার করে দেওয়ার জন্য। এই জন্য আমি চেষ্টা করছিলাম যে কেকটা সব দিক থেকে যেন বেটার হয়। আমি তাড়াহুড়ো করে ভিডিও করছি যে কাজটা কমপ্লিট করছি, তাই বলে কি জবথবো করে দিব সেটা কিন্তু না। একদম পারফেক্টলি কেকটা যেন করতে পারি। তারপর দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিচ্ছি। দ্বিতীয় লেয়ারটা দিয়ে এখানে আমি দুধের মিল্কের যে সিরাপটা সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। দ্বিতীয় লেয়ারটাতে আমি এখানে একটু চকলেট চিপসটা অ্যাড করে দিব, যেহেতু বাচ্চার জন্মদিন আর বাচ্চারা তো চকলেট খেতে অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু ভাইয়া আমার উপরে অনেক বিশ্বাস করেছিল যে আমি ভালো মতোই করে দিব তার মেয়ের জন্মদিনের কেকটা, এজন্য আমি চাচ্ছিলাম যে সব দিক থেকে যেন বেটার। লাস্ট পার্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে সেমভাবে আমি মিল্কের সিরাপটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখানে আমি কেকটাকে একটু ক্রাম কোডিং করে রাখবো। তবে ক্রাম কোডিং করে যে ফ্রিজে রাখা সেটা আমি বেশিরভাগ সময় কিন্তু রাখি না, এমনি সরাসরি ডেকোরেশন করে দেখি। আর ক্রাম কোডিং করে নেবেন আপনারা কেক ডেকোরেশনের সময়, তাহলে দেখবেন কেকের ফিনিশিংটা অনেক সুন্দর হবে আর আপনার ডেকোরেশনটা বেশ স্মুথলি হবে। কেকের শেড ছিল দুইটা, একটা ছিল পিঙ্ক আর একটা ছিল সাদা। এর আগের এই কেকটা আমি করেছিলাম, সেই কেকটারই ছবি দিয়ে ভাইয়া বলেছিল যে এই কেকটা সেম করে দিতে। যেহেতু আগের বার করেছি এই জন্য চিন্তাটাও খুবই কম যে এভাবেই করে নেব, কিন্তু আমার সাদার মধ্যে পিঙ্কটা লেগে গিয়েছিল। এইটা করতে আমার খুবই ঝামেলা লাগছিল। আর পিঙ্কের মধ্যে সাদা লাগে যাওয়াতে আমার আবার মাথা নষ্ট হয়ে গেছে। আমি আবার করে আবার ক্রিম লাগিয়ে নিয়েছিলাম, যে হচ্ছে ক্রিমটা যে পিঙ্ক আর সাদাটা মিক্সড হয়ে গেল। এজন্য আমি এর উপরে আবার একটা করে প্রলেপ দিয়েছিলাম, সাদা আর পিঙ্কের একটা প্রলেপ দিয়ে তারপরে মোটামুটি আবার ট্রাই করলাম। যেহেতু যেমন কেক তেমন ছবি যদি আমার কাছে না হয় তাহলে আমি খুবই চেষ্টা করি করার কেকের ছবি দিয়ে সেটার মতো আমি নিজেই করতে পারি না। তাহলে একজনের কেকের ছবি দিয়ে আপনারা কিভাবে বলেন যে সেম করে দিতে? আসলে কখনো হাতের কাজ একরকম হয় না। নিজের হাতের কাজও দেখবেন যে একদিনের রান্নাটা এমন হয় আর একদিনের রান্নাটা তো এমন হয়। এরকম যতই নিজের করা হোক না কেন, সব দিনই যে সেম হতে হবে সেটা কিন্তু অনেক সময় হয় না। তারপরে আমি ক্রিমটাকে আরেকটু শেড করে নিয়ে তারপরে মোটামুটি উপরটাতে ব্রাশ দিয়ে টেনে আমি একটা করে নিলাম। আর যেহেতু কেকের মাঝখানে ছিল হচ্ছে গোল্ডেন লিফ লাগানো, আর 2 পাউন্ডের কেকটা বেশ বড় ছিল, গোল্ডেন লিফটা লাগাইতে যে আমার 20 মিনিট প্রায় পার হয়ে গেছে, মানে অনেকটা সময় লেগেছে। আমার কেকের ফিনিশিং আনতেও কিন্তু অতটা সময় লাগেনি। এই গোল্ডেন লিফ অল্প অল্প করে লাগাইতে বেশ অনেকখানি সময়টা আমার ব্যয় হয়ে গিয়েছে। তারপর গোল্ডেন লিফটাকে লাগিয়ে সামান্য ডেকোরেশন করে আমি ফ্রিজে রেখেছিলাম। যেহেতু ছেলের আমার এক্সাম ছিল 12টার দিকে আর 11:30টার দিকে আমার বের হতে হবে। তারপরে আমি হচ্ছে ছেলের পরীক্ষা দিতে আমি কিন্তু এই কেকটা করে মোটামুটি অর্ধেক ডেকোরেশন করে আমি ফ্রিজে রেখে গিয়েছিলাম। তারপরে পরীক্ষা শেষ করার আসার পরে বাকিটা কমপ্লিট করেছি। মানে নজেল ঢুকিয়েছি কিন্তু পাইপিং ব্যাগটা ভালো করে কাটেনি। এই জন্য প্রথম ফুলটা কিন্তু আমি বলছি যে ফুলের শেড আসছে না কেন, এটা 2D নজেল দিয়ে করেছিলাম। 2D নজেলের ফুলটা তো এমন হয় না। পরে তাকিয়ে দেখি যে পাইপিং ব্যাগের মুখটাই আমি তেমন ঠিকঠাকভাবে কাটিনি, এই জন্য ফুলের কিন্তু শেডটা ভালো মতো আসেনি। মাঝে মাঝে না এমন হয়, হ্যাঁ, যখন ফুল করতে যাই তখন ঠিকঠাকভাবে ফুল আসে না, তখন আমি দেখি যে আমি পাইপিং ব্যাগের মুখটাই কাটেনি। তারপরে তো 2D নজেলতে একটা খুব সুন্দর একটা ফুল করে নিলাম, যেই পিকচারটা ছিল সেম সেভাবেই করে দেওয়ার ট্রাই করলাম। যে প্রজাপতি যেই কালারের ছিল সেম সেইভাবে ট্রাই করলাম।
আর এই ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা একেবারে সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ডেকোরেশন। একই কালার, ও অনেকে অনেক বিভিন্ন রকম কালার অ্যাড করে, যার কারণে সময়টা বেশি লাগে। আর এখানে যেহেতু কালার মিক্সিংটাও অনেক কম, একটা নজেলেরই কাজ, এই জন্য কেকটা কিন্তু আধা ঘন্টার মধ্যে আমি করতে পেরেছি। তাছাড়া কিন্তু অন্য কেকের ডেকোরেশন করতে গেলে 1 ঘন্টা তো লেগে যায়। আর কেক ডেকোরেশন, কেক তৈরি করা থেকে কেক ডেকোরেশন করতে কিন্তু বেশি সময় লাগে না। কেকটা ওভেনে দিয়ে রেডি করা, তারপরে হুইপড ক্রিম রেডি করা, চকলেট গানাশ রেডি করা, এইগুলো করতে বেশি সময় লেগে যায়। একটা জিনিস গুছিয়ে ডেকোরেশন করতে বেশি একটা সময় লাগে না, রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু রান্নার জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসতে কিন্তু আমার কাছে বেশি সময় লাগে। এই সেম সেরকম কেক ডেকোরেশন করতে সময় লাগে না, কিন্তু কেকের ইনস্ট্রুমেন্ট একসাথে রেডি করতে বেশি সময় লাগে। তবে যাই হোক, এই কেকটার ডেকোরেশনের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আমি উপরে ফন্ডেন্ট দিয়ে নামটা লিখে দিয়েছি, আর উপরে কিছুটা বেশ সুগার বল অ্যাড করে দিয়েছি। আমি চাচ্ছিলাম সব দিক থেকে কেকটা যেন বেটার হয়, আর ইনশাল্লাহ আমি সব দিক থেকে কেকটা বেটার দিতে পেরেছি। কেকটা নিয়ে যাওয়ার সময়ও একটু নষ্ট হয়নি, আর কেকটা বাবু খেয়ে অনেক মজা পেয়েছে, আর ভাইয়া অনেক সুন্দর রিভিউটা শেয়ার করেছে আমার কাছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের কেকের ডেকোরেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার ইলোরা আক্তার ফেসবুক পেজের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আমি ইলোরা ছিলাম ইলোরার সহজ রেসিপি থেকে। আল্লাহ হাফেজ।